আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশে দ্বীনি আলোচনা করার সুযোগ প্রদান করেছেন। এই জন্য সেই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবিকুল সম্রাট সাইদুল মুরসালিন খাতামুন নবীন, শেষ নবী নামে পরিচিত সেই নবী শানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ এই দিনী বৈঠকে বক্তৃতার বিষয় খ্রিস্টীয় উৎসব পালনে মুসলমানদেরকে উৎসাহ প্রদান। এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আমি আল্লাহ কুরআনকে সহজ করে দিয়েছি মানুষের উপদেশ গ্রহণের জন্য। তোমরা কি কেউ আছো এর থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ নিজেই তিনি বলে দিচ্ছেন জাতিকে, তার সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষকে তিনি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, আমি আল্লাহ তোমাদের জন্য কুরআনকে অনেক বেশি সহজ করে দিয়েছি, যাতে করে তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারো, যাতে করে তোমরা এর থেকে কিছু সহজ দিক নির্দেশনা নিতে পারো। তোমরা কি কেউ আছো এর থেকে উপদেশ গ্রহণ করবে? তোমরা কি কেউ আছো এর থেকে কিছু আদর্শ গ্রহণ করবে? তোমরা কি কেউ আছো জীবন কাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এতে দেওয়া বিধিবিধান অনুপাতে জীবনকে পরিচালনা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাযাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ ও তার রাসূল যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত অর্পণ করেন,
আল্লাহ ও তার রাসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেন, তখন কোনো মুমিন পুরুষ, তখন কোনো মুমিন নারী সে ব্যাপারে নিজেদের কোনো রকম এখতিয়ার থাকবে না। আমরন আন ইয়াকুনা লাহুম খিয়ারাতুন মিন আমরিহিম, যে তারা তাতে কোনো প্রকার রদ বদল করবে। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালান মুবিনা, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে সে নিঃসন্দেহে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হবে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সাথে নাফরমানি করবে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সাথে নাফরমানি করবে, আল্লাহর দেওয়া বিধানকে অবজ্ঞা করে চলবে, তার জন্য সুস্পষ্ট জাহান্নাম, অবশ্যই তাকে জাহান্নামে প্রদান করা হবে। অবশ্যই অবশ্যই তাকে জাহান্নামে প্রদান করা হবে। অবশ্যই তাকে জাহান্নামে প্রদান করা হবে। কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আমি আল্লাহ ও তার রাসূল যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত অর্পণ করা হয়, তখন কোনো মুমিন পুরুষ, তখন কোনো মুমিন নারী সেই ব্যাপারে নিজেদের কোনো এখতিয়ার থাকবে না, নিজেদের মধ্যে কোনো বিধান থাকবে না, নিজেদের মধ্যে কোনো শক্তি থাকবে না। আমরন আন ইয়াকুনা লাহুম খিয়ারাতুন মিন আমরিহিম, যে তারা তাতে কোনো প্রকার পরিবর্তন করবে। আমরা এই আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি আল্লাহর দেওয়া বিধান আমাদের জন্য সবচেয়ে বড় উপদেশ। আল্লাহর দেওয়া বিধান আমাদের জীবন চলার সবচেয়ে বড় উপদেশ। যে উপদেশ আমাদের জন্য গ্রহণ করতে হয়, আল্লাহর দেওয়া বিধান ব্যতীত অন্য কোনো ব্যক্তির উপদেশ গ্রহণ করা চলে না। আল্লাহর দেওয়া বিধান ব্যতীত অন্য কোনো ব্যক্তির দেওয়া উপদেশ গ্রহণ করা চলে না। আল্লাহর দেওয়া কোনো বিধান কোনো ব্যক্তির উপদেশ গ্রহণ করা চলে না। এই স্পষ্টভাবে আমরা বুঝতে পারি আল্লাহর দেওয়া বিধানই আমাদের জন্য জীবন চলার পথ। যদি সে পথ থেকে বিন্দু মাত্র সরে যায়, আমাদের জন্য স্পষ্ট জাহান্নাম। এই জাহান্নামে যেতে হবেই। পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাদের কোনো উপদেশ দেন, পৃথিবীর কোনো ব্যক্তি যদি উপদেশ দেন, হোক সে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, হোক সে আমেরিকার প্রেসিডেন্ট বুশ, আমেরিকার প্রেসিডেন্ট যেই হন না কেন, যদি তিনিও আমাদের জন্য উপদেশ দেন, তবে তার কোনো উপদেশও গ্রহণ করা চলবে না যদি সে উপদেশ আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে চলে যায়। কোন পৃথিবীর কোন ব্যক্তির আদর্শ গ্রহণ করা চলবে না যদি সেটা আল্লাহ ও রাসূলের আদর্শের বাইরে চলে যায়। যদি সেটি আল্লাহ ও রাসূলের আদর্শের বাইরে চলে যায়, সেই আদর্শ কোনো ব্যক্তি গ্রহণ করতে পারবে না। যদি সেটি আল্লাহ ও রাসূলের বাইরে চলে যায়, সে আদর্শ যদি বাংলার মাটির প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হন, এ বাংলার মাটির কোনো বড় পর্যায়ের নেতা নেত্রী হন, যদি তিনি হুকুম করেন, আদেশ দেন, তার আদর্শ গ্রহণ করা চলবে না।
স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিয়েছেন। আল্লাহ স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, যে আদর্শ তোমাদের গ্রহণ করতে হয়। আমরা এর থেকে স্পষ্ট বুঝতে পারি, এখন যদি নব্য ফেরাউন জন্মগ্রহণ করেন, পৃথিবীর কোনো মানুষ তার এখতিয়ার থাকে না সেই নব্য ফেরাউনের আদর্শ গ্রহণ করবে। পৃথিবীর কোনো ব্যক্তির কোনো ঐতিহ্য থাকে না যে নব্য ফেরাউনের আদর্শ হিসাবে নিজেদের জীবনকে পরিচালনা করবে। পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই, এই বাংলার মাটি যদি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হন, তিনিও যদি আল্লাহর দেওয়া বিধিবিধানের বিপরীত করেন, তার আদর্শ গ্রহণ করা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 7, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুস্তাকি পরেজগার ব্যক্তি হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি পরহেজগার ব্যক্তি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান সন্তানাদি সব কিছুর চেয়ে আমি মুহাম্মদ আমাকে বেশি না ভালোবাসবে। আমাকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকি পরহেজগার ব্যক্তি হতে পারবে না। এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি, পৃথিবীর কোন ব্যক্তিকে যদি স্পষ্টভাবে আমরা ভালোবাসতে চাই তাহলে রাসূল স্পষ্ট ভালোবাসার যোগ্য। পৃথিবীর যদি আদর্শ হিসাবে গ্রহণ করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আদর্শ। পৃথিবীর কোন ব্যক্তিকে যদি অনুকরণ করতে হয়, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি একজনই, তাকেই অনুকরণ করা যোগ্য। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আমি আপনাকে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেই হবে, তার দেওয়া বিধিবিধান ব্যতীত অন্য কোনো বিধান মানা চলবে না। পৃথিবীর কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান ব্যতীত অন্য কোনো বিধান মানেন, তবে সে অবশ্যই বিপদগামী, অবধারিত বিপদগামী। নবী বলেছেন বিপদগামী, অবশ্যই বিপদগামী। এই দিয়ে আমি আপনাকে বুঝাই, এখন যদি তাওরাত ইনজিল আপনি অনুসরণ করেন তবে আপনিও বিপদগামী। দলিল খুলুন, দারমি 210 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু বলেন, একদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওমর তখন তাওরাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করছেন তাওরাত সম্পর্কে, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটি হলো তাওরাত, এটি হলো তাওরাত নুসখা যেটি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এটি হলো তাওরাতের নুসখা। আল্লাহ রাসূলের তখন চক্ষু বিবর্ণ হয়ে গেল, আর রাগে জর্জরিত হয়ে গেলেন। আবু বকর বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, তোমার ধ্বংস হোক, তুমি কি দেখছো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা? তখন ওমর স্পষ্টভাবে তাওরাত ছুঁড়ে ফেলে বললেন, রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদ নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর তার্থহীন ভাবে তিনি বলে দিলেন, আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি ওমর, আমার অন্তর সিক্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর শোনো, এখন যদি তোমরা মুসা আলাইহিস সালামকে মানো, এখন যদি মুসার আবির্ভাব হয়, এখন যদি মুসার আবির্ভাব হয়, তোমরা সকলেই যদি মুসাকে অনুসরণ করো, অনুকরণ করো, তবে তোমরাও মুসাও সকলেই বিপদগামী। আবার যদি
এখন যদি মুসার অবশ্যই আবারও যদি মুসার আবির্ভাব ঘটে, মুসাও আমি মোহাম্মদ আমাকে মানতে বাধ্য, আমি মোহাম্মদ সে আমাকেই মানতে বাধ্য, অনুকরণ করতে অবশ্যই বাধ্য। কি দিয়ে আমি আপনাকে বুঝাই, তবেই আমরা স্পষ্ট বুঝতে পারি আল্লাহর দেওয়া বিধান এবং রাসূলের দেওয়া অবশ্যই কথা কাজ মৌন সম্মতি একজন মানুষের জীবনকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সর্বক্ষেত্রেই সবকিছুর আদর্শ। এখন যদি আপনার সামনে খ্রিস্টান সম্প্রদায় অনেক কিছু দেখাই, আজকের বর্তমান সমাজে আমরা মুসলিম উম্মাহ কোরআনী আদর্শ থেকে সরে যে ব্যক্তি কেন্দ্রিক আদর্শের উপরে নিজের জীবনকে স্থাপন করেছি, এখন আমরা মুসলিম উম্মাহ রাসূলের দেওয়া বিধান থেকে সরে যে ব্যক্তি কেন্দ্রিক নিজের জীবনকে অনুকরণ করা শুরু করে দিয়েছি, এটা অবশ্যই আমাদের জন্য বড় একটি বিপর্যয়ের ফল। কি দিয়ে আমি আপনাকে বুঝাই, বিপর্যয় হবেই অবধারিত যদি কোনো মুসলিম ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে আদর্শ হিসেবে মেনে নেয়, বিপর্যয় হবেই, অবধারিত হবে, নিশ্চিত হবে, তার স্থান জাহান্নাম, অবধারিত জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আমি আপনাকে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেওয়া বিধান, আল্লাহর দেওয়া পবিত্র কোরআন অবশ্যই আমাদের জীবনের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, আর কোন ব্যক্তির কোন দেওয়া বিধিবিধান অনুকরণ করার যোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা কোরআন থেকে সরে যে ব্যক্তির আদর্শকে গ্রহণ করা শুরু করে দিয়েছি। আজ আমরা কোরআন থেকে সরে যে আমরা মুসলমান থেকে সরে যে ইহুদি খ্রিস্টানকে নিজেদের জীবনের অনুসরণীয়, অনুকরণীয় বলে আদর্শ হিসাবে গ্রহণ করে নিচ্ছি। কি দিয়ে আমি আপনাকে বুঝাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে স্পষ্ট বলে দিয়েছেন, খোলন মিশকাতের 4347 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতিকে অনুসরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায়, যে ব্যক্তি কোন জাতিকে অনুসরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায়, যে ব্যক্তি কোন জাতিকে অনুসরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায়। আজকের মুসলমান জাতি ভুলে গেছে তাদের ঐতিহ্য, আজকের মুসলমান জাতি ভুলে গেছে তাদের একগ্রতা, আজকের মুসলমান জাতি ভুলে গেছে তাদের ঐতিহ্য, আজকের মুসলমান জাতি নিজেদের ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে মুসলিম জাতির এত অধঃপতন। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আদর্শই হবে রাসূলের আদর্শ। যদি রাসূলের আদর্শ থেকে সরে যাওয়া হয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান থেকে সরে যাওয়া হয়, তবে বিপর্যয় নেমে আসবেই। আজকের আমরা প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি গোত্রে, প্রত্যেকটি অবস্থানে আল্লাহর দেওয়া বিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে বিভিন্ন উৎসব, বিভিন্ন আনন্দ ফুর্তি, বিভিন্ন খেল তামাশা সবকিছুকে নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করছি। আজকে রাসূলের আদর্শ হলো 2টি দিবস পালন করা, আজকে রাসূলের আদর্শ হলো 2টি দিবস পালন করা, অথচ এই আদর্শকে মুছে ফেটে দিয়ে আমরা ব্যক্তির আদর্শ ধরেছি, আমরা ব্যক্তির আদর্শ গ্রহণ করাকে বড় আদর্শ মনে করেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই তিনি নিষেধ করে দিয়েছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি গেলেন, ওয়ালাহুম ইয়াউমিনু ইয়ালআবুনা ফীহিমা ফাকালা, তখন তিনি দেখলেন সেই যুগের মানুষ 2টি উৎসব পালন করত, এক নাওরেজ, 2 মিহিরজান, এই 2টি উৎসব তারা পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, দেখো কদিমা আবাদাকুমুল্লাহু বিহিমা
খায়রান মিনহুম ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর খুশি হয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন তোমাদের উপর, তোমাদেরকে দুটি উৎসব দিয়েছেন, এক ঈদুল ফিতর, দুই ঈদুল আযহা। এই দুটি দিবস তোমাদেরকে পালন করতে হয়, এই দুটি দিবস তোমাদেরকে অনুসরণ করতে হয়। এই দুটি দিবসে তোমার পালন শুধু নয়, আনন্দ করতে হয়, ফুর্তি করতে হয়। এই দুটি দিবস তোমাকে আনন্দ করতে হয়, ফুর্তি করতে হয়। এই দুটি দিবস মুসলিম জাতির জন্য। কি দিয়ে আমি আপনাকে বুঝাই, মুসলিম জাতি এই দুটি দিবস পালন তো করে আরো বরংস রাসূলের আদর্শ থেকে দূরে সরে যে, রাসূলের আদেশ কথা কাজ সবকিছু থেকে দূরে সরে যে, 1400 বছর পূর্বের আগের আদেশ করা থেকে দূরে সরে যে, এখন ব্যক্তি কেন্দ্রিক আদর্শ গ্রহণ করে বিভিন্ন ভাবে উৎসব সৃষ্টি করছে। 31st নাইট একটি উৎসব, পহেলা বৈশাখ উৎসব, হ্যাপি নিউ ইয়ার 2017 একটি উৎসব, এভাবে বিভিন্ন ভাবে উৎসব পালন করা শুরু করে দিয়েছে। 16 ডিসেম্বর, 26 মার্চ, পয়লা বৈশাখ এসব উৎসবকে পালন করা শুরু করে দিয়েছে। অথচ এইসব উৎসব বাতিল, এইসব উৎসব বাতিল, এইসব উৎসব বাতিল। নবী বলেছেন যেহেতু বাতিল, আমি নাজমুল শাহাদাত আমি বলবো বাতিল। আমি কোনোদিন নবীর বিরুদ্ধে যেতে চাই না, আমি কোনোদিন নবীর আদর্শের বিরুদ্ধে যেতে চাই না। আমিও বলবো বাতিল, আমিও বলবো বাতিল, আমিও বলবো বাতিল, অবশ্যই বলবো বাতিল। যেহেতু নবী বলেছেন বাতিল, অবশ্যই বাতিল। বাতিল বলে অবশ্যই মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পদদলিত হয়েছে, মিথ্যা পদদলিত হয়নি। এই জন্য অবশ্যই জাতিকে আমি নাজমুল শাহাদাত মুসলিম হিসাবে সতর্ক সাবধান করতে বাধ্য। অবশ্যই সতর্ক সাবধান করার অধিকার আমি রাখি। এই জন্য মুসলিম জাতিকে বলি, এসব দিবসকে পায়ে ধুলে পুষে সাফ করে দিতে হবে, অবশ্যই দিতে হবে। নচেত আপনি অবশ্যই আল্লাহর সাথে গাদ্দারি করলেন, রাসূলের বিধানকে অবমাননা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী প্রথম খণ্ড 952 নম্বর হাদিস, 463 পৃষ্ঠা, ইসলামী ফাউন্ডেশন অনুবাদকৃত 904 নম্বর হাদিস স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আবু বকরিন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। হে আবু বকর, প্রত্যেকের জন্যই আনন্দ উৎসব রয়েছে, আর এটা হলো আমাদের আনন্দের উৎসব। আবু বকর, এটা হলো আমাদের আনন্দের উৎসব। সে দুটি হলো এই ঈদুল আযহা, দুই ঈদুল ফিতর। এই দুটি উৎসব পালন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানহুম নাসিকুনা ফালা ইউনাসিউনাকা। প্রত্যেক জাতির জন্য আমি অনুষ্ঠান নির্দিষ্ট করে দিয়েছি, যা তাদেরকে পালন করতে হয়। মহান আল্লাহ বলেন, ওমান ইয়াতাওয়াল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহু হুমুল গালিবুন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের ঈমানদারদের নিজেদের বন্ধু রূপে গ্রহণ করবে, কেবলমাত্র তার দলটি বিজয়ী হবে। ও মুসলিম জাতি, ইহুদি খ্রিস্টানদের দিবস পালন করো আর নিজেরা বড় বড় গাদ্দারি করে কথা বলো, অসম্ভব তোমার জন্য। অবশ্যই জাহান্নাম, স্পষ্ট জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আমি আপনাকে বুঝাই, আজকের বর্তমান সমাজে পয়লা বৈশাখের নামে উৎসব পালন করতে গিয়ে বাংলার মাটিতে সবচেয়ে উচ্চ শিক্ষা কেন্দ্র ঢাকা ইউনিভার্সিটি, এইখান থেকে 2 বছর আগে চলে গেছে টিএসসি, টিচার অ্যান্ড স্টুডেন্ট ক্লাব সেন্টারে শিক্ষক ছাত্রী ধর্ষণ হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানেই টিচার অ্যান্ড স্টুডেন্ট ক্লাব সেন্টারে টিচার এবং ছাত্রী একসাথে ধর্ষিত হয়। এই দিবসকে আমি এক পয়সা মূল্যায়ন করি না। এই দিবসকে কবর দেই, এই দিবসকে মুছে পেটে সাফ করে দেই। এই দিবসকে কচু কাটা করে কাটতে এসেছি, মূল্যায়ন করতে আসেনি। অবশ্যই এই দিবসকে মূল্যায়ন করতে আসেনি, এই দিবসকে কচু কাটা করতে এসেছি, এই দিবসকে কচু কাটা করতে এসেছি, এই দিবসকে মূল্যায়ন করতে আসেনি। এই দিবসকে অবশ্যই আমি কবর দিতে এসেছি, মূল্যায়ন করতে আসেনি। কারণ সেই দিবসে নিজেদের ঐতিহ্য ঠিক থাকে না। শুনুন সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আপনাকে বলতে চাচ্ছিলাম, বাংলার মাটিতে আজ যে উৎসবগুলি পালন করা হচ্ছে, বিভিন্ন উৎসব মানুষের জন্য সবচেয়ে দিক নির্দেশনা হলো কোরআন। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়,
মৃত্যুর পর থেকে শুরু করে প্রত্যেকটি স্থানে আরবি ভাষায় মানুষ কথা বলবে। আরবি হলো শ্রেষ্ঠ ভাষা, অথচ আরবি ভাষাকে মুছে পেটে সাফ করে দিয়ে আজকের স্থাপন করা হচ্ছে ইংরেজি ভাষা, আজকের স্থাপন করা হচ্ছে বাংলা ভাষা, আজকের স্থাপন করা হচ্ছে বিভিন্ন ভাষার আবির্ভাব ঘটছে, কিন্তু আরবি ভাষাকে অবমূল্যায়ন করা হচ্ছে। আরবি ভাষাকে কখনো মূল্যায়ন করা হয়নি। ইংরেজি ভাষাকে এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য যত চেষ্টা সব চেষ্টা প্রয়োগ করা হয়েছে, কিন্তু আরবি ভাষাকে মূল্যায়ন করা হয়নি। এ বাংলার মাটিতে আরবি দিবসকে পালন করা হয়। এ বাংলা মাটিতে কত দিবস পালন করা হয়? মৃত্যু দিবস পালন করা হয়, জেল দিবস পালন করা হয়, মুক্তির দিবস পালন করা হয়, জেল দিবস পালন করা হয়, অসুস্থ দিবস পালন করা হয়, বাবা দিবস পালন করা হয়, মা দিবস পালন করা হয়। কতই না উৎসবের ঢল নেমেছে। যে বাংলার মাটিতে 95% মুসলিমের দেশ, এই বাংলার মাটিতে নাকি আরবি দিবস উৎসব পালন করা চলে না। কারণ কি? ও মুসলিম জাতি, তুমি কি ভুলে গেছো? তুমি কি ঐতিহ্য হারিয়ে ফেলেছো? তোমার জন্ম কি ভুলে গেছো? খাতনা দিলেই মুসলমান হওয়া যায় না, খাতনা দিলেই প্রকৃত মুসলমানের পরিচয় দেখানো যায় না। নিজের ঈমান থেকে, নিজের দিল থেকে ইসলাম পরিচয় দেখাতে হবে, নিজের দিল থেকে মুসলমানিত পরিচয় দেখাতে হবে। খাতনা দিয়ে কখনো তুমি মুসলিম পরিচয় দিও না, খাতনা দিয়ে নিজেকে তুমি মুসলিম পরিচয় দিও না। দেখো মুসলিম জাতি, তোমাকেই বলি, তোমাকে সতর্ক সাবধান করতে এসেছি। আমি চাচ্ছি তুমি পরিবর্তন হও, আমি চাচ্ছি তুমি পরিবর্তন হও, আমি চাচ্ছি তুমি পরিবর্তন হও। যে বাংলা মাটিতে পয়লা বৈশাখ পালন করতে গিয়ে মূর্তি উৎসব হয়, যে বাংলার মাটিতে পয়লা বৈশাখ পালন করতে গিয়ে মূর্তি উৎসব হয়, যে বাংলার মাটিতে পয়লা বৈশাখ পালন করতে গিয়ে মূর্তির উৎসব হয়, অথচ মুসলিম জাতি জন্মেছে মূর্তি ভাঙার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শোনো, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবগুলিকে ভেঙে চুরমার করে দিবে, ছাড়বে না কোনো উঁচু কবর, সবগুলিকে ভেঙে সমান করে দিবে। আলীকে উচ্চ ভাষায় জোরালো কণ্ঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিয়েছেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার বাপের সাথে জবরদস্ত করে মূর্তি সম্পর্কে তিনি বিরোধিতা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে মূর্তি ভেঙে তছনছ করে দিয়েছেন। মুসলিম জাতি জন্মেছে মূর্তি ভাঙা নীতি নিয়ে। মুসলিম জাতি কোনোদিন ঘরে মূর্তি রাখতে জন্মেনি। আর সেই দিবস পালন করতে গিয়ে মূর্তির সহযোগিতা না হয়, এই দিবসকে আমি এক পয়সা মূল্যায়ন করি না। এই দিবসকে আমি কচু কাটা করি, এই দিবসকে আমি কবর দেই, এই দিবসকে আমি কচু কাটা করি, এই দিবসকে আমি কবর দেই। এই দিবস পালন করার যোগ্য নয়। এই দিবস অবশ্যই অবশ্যই কবর দেওয়ার যোগ্য। এটাকে কবর দিতে হবে, নচেৎ পাপ হবে। এই দিবসকে কবর দিতে হবে, নচেৎ পাপ হবে। এই দিবসকে কচু কাটা করতে হবে, নচেৎ পাপ হবে। এই দিবসকে কবর দিতে হবে, নচেৎ অনেক বেশি পাপ হবে। সেই ক্ষেত্রে জাতিকে সতর্ক সাবধান করে বলতে চাই, আসুন একাগ্রতা সহকারে এই দিবসকে কচু কাটা করুন, নইলে নচেৎ কবর দিন, সওয়াব হবেই হবে। এটাকে অবশ্যই ধুয়ে বসে সাফ করে দিতে হবে না। হ্যাপি নিউ ইয়ার 2017 পালন করতে গিয়ে কত নারী ইজ্জত লণ্ঠন করা হবে, কত মেয়ে জিনার গল্প করবে। মেয়েকে আগেই বলে দিবে, শোনো 11:59 তুমি আমাকে একটা মেসেজ দিও, যেই 12টা বাজবে সাথে সাথে কথা বলা শুরু করে দিব, সাথে সাথে কথা বলা শুরু। তার মানে কথা বলা শুরু মানে আমাদের সারা বছরের কথা চলবে। এই যে শুরু হয়ে গেল জিনার গল্প, এই যে শুরু হয়ে গেল জিনার আলোচনা। প্রেমিক বলে, দেখো আজকে রাতে না হয় তুমি ক্যাম্পাসে থাকিও না, চলো আমরা ঘর ভাড়া করে থাকি, চলো আমরা যখনই রুমের বাইরে দাঁড়িয়ে থাকবো 11:59, জি যখনই 12টা বাজে তখন রুমে ঢুকে যাব। তার মানে আমরা আজীবন একসাথে থাকতে পারবো। এটা নাকি যুবক যুবতীর আদর্শ। হ্যাপি নিউ ইয়ারে লাথি মারি এ ধরনের হ্যাপি নিউ ইয়ার পালন করতে গিয়ে যুবক যুবতীকে। সম্মানিত উপস্থিতি, আপনাকে সতর্ক সাবধান করে বলতে চাই, সতর্ক সাবধান হয়ে অবশ্যই এই ধরনের নীতি নৈতিকতা পোষণকারী ব্যক্তিকে সাবধান করুন, মুক্তি পাবেনই পাবেন। আজকের বর্তমান সমাজে পয়লা বৈশাখ পালন করতে গিয়ে যে কাজ করা হচ্ছে,
সেটা হচ্ছে এই পান্তা ভাতকে, যে পান্তা ভাত গরিবের খাদ্য, গরিব খেয়ে গরিব খেতে পায় না, যে খাদ্য গরিবের খাদ্য এটা গরিব খেতে পায় না। পান্তা ভাত ছাড়া তাদের আর কিছু জুটে না। পান্তা ভাত আর ঝাল মাখা টমেটো দিয়ে তাদের দিন চলে সারাদিন। আর সেই পান্তা ভাতকে কত সুন্দর করে ইহুদি খ্রিস্টানদের কালচার দিয়ে অবমাননা করা হয়। এটাই হলো মেন সূত্রপাত, যে মানুষকে অবমাননা করা। এই পান্তা ভাত খাইয়ে, যে পান্তা ভাত 500 টাকা প্লেট করে, ইলিশ মাছ 800 টাকা দাম তৈরি করে, এই যে কত সুন্দর গরিবের পেটে লাথি মারা হচ্ছে, এটাই হলো আদর্শ হানি হচ্ছে। আজকে বর্তমান সমাজে দিবস পালন করতে গিয়ে শিরক হচ্ছে, যে শিরক সম্পর্কে লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে স্পষ্ট বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে ছেলে শোনো, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে ছেলে শোনো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় পাপ, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় পাপ, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় পাপ। এই কথা বলে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে হুঁশিয়ার করেছিলেন। আর আজকের প্রত্যেকটি স্কুল কলেজের ছাত্র ছাত্রীকে, আজকের প্রত্যেকটি শিশু কচিকাঁচা ছাত্র ছাত্রীকে বাধ্য করা হয় শহীদ মিনার নামক খাম্বার উপরে ফুল দিয়ে মাথা নত করতে। আজকের যুবক যুবতীকে বাধ্য করা হয় শহীদ মিনার নামক খাম্বার উপরে, পাকা খাম্বার তৈরি করে, সিমেন্ট বালি খাম্বার তৈরি করে মাথা নত করতে। মুসলিম জাতির মাথা নত হবে আল্লাহর সামনে। মুসলিম জাতির মাথা নত কোনোদিন খাম্বার সামনে হতে পারে না। মুসলিম জাতির মাথা নত হবে আল্লাহর সামনে। মুসলিম জাতির মাথা নত কখনো খাম্বার সামনে হতে পারে না। এই ধরনের দিবসকে মূল্যায়ন করা চলে না। রাসূল মূল্যায়ন করেনি, অতএব আমরাও করি না। রাসূল মূল্যায়ন করেনি, অতএব আমরা করি না। রাসূল মূল্যায়ন করেন, অতএব আমরা করি না। করি না তো করি না, অবধারিত করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, অতএব আমরা মুসলিম হয়ে আমরা এই ধরনের দিবসকে নিষেধ করে দেই। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম, যে সে বিষয়টি হচ্ছে এই মুসলিম জাতি যদি তার ঐতিহ্য ভুলে যায়। একটু আমি আপনাকে দেখাই ঐতিহ্য, দেখবেন কি? দেখবেন এইটা একটু দেখুন। সৌদি আরবের ছেলেদেরকে, ছোট ছোট কচি বাচ্চাদেরকে একটু বলুন যে অমুক জায়গাতে ফুল দিন, অমুক স্থানে ফুল দিন। তাদেরকে যদি ফুল দেওয়ার কথা বলা হয়, শিশু সন্তান তখন বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি ওখানে ফুল দেবো কেন? বলেন কি আপনি? আমি ওখানে ফুল দেবেন কেন? বলেন কি আপনি? কখনো নাই, কোশ্চেন কালেও নাই, কোনোদিনও নাই। এই কথা বলে সৌদি আরবের ছোট ছোট কচি বাচ্চারা বুঝে। আর বাংলার মাটির ওই যে ন্যাংরা ন্যাংরা ছেলেপিলে, ঢ্যাংলা ঢ্যাংলা ছেলেপিলে, ওটা বুঝে না। এই যে তারা ক্লাস 10 এসএসসি পাস করে বসে আছে, ওরা বুঝে না যে এটা শিরক। এটা করে কেন? এটা শিখাইছে কে? এটা কে তাকে শিখিয়েছে, থেকে তাকে বলেছে? কে তাকে এটা শিখিয়েছে? এই শিক্ষাকে মূল্যায়ন করি না, এই শিক্ষাকে মূল্যায়ন করি না, এই শিক্ষাকে অবধারিত মূল্যায়ন করি না। শিক্ষা যদি মূল্যায়ন করতে হয়, তবে আল্লাহর দেওয়া বিধান শিক্ষাই মূল্যায়ন করতে হবে। কারণ আল্লাহর দেওয়া শিক্ষার বিধানই হচ্ছে সর্বপ্রথমে ইকরা। ইকরা বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়তে হবে। সেটি হলো কি? সেটা হলো কোরআন। কোরআনের শিক্ষাকে মূল্যায়ন করতে হবে, নসিব আর কোনো ব্যক্তি কেন্দ্রিক শিক্ষাকে মূল্যায়ন করা চলবে না। সম্মানিত উপস্থিতি, যদি মানুষ ভুলে যায়, যদি ঐতিহ্য ভুলে যায়, যদি মুসলিম জাতি তার ঐতিহ্য ভুলে যায়, তবে ধ্বংস নেমে আসবেই, অবধারিত আসবে। মুসলিম জাতিকে বেছে গুছে পথ চলতে হবে। যে বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, সেই বিষয়টি হলো এই, যে আপনাকে মুমিন হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। আপনাকে বাধ্য করবে, আপনাকে সমাজ লাইনচ্যুত করবে, আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে বাধ্য করা হবে। আজ বাংলার মাটিতে বিভিন্ন ভাবে বাধ্য করা হচ্ছে, বিভিন্ন কৃষ্টি কালচার করতে বাধ্য করা হচ্ছে। এর বিরুদ্ধে অবশ্যই সংগ্রাম করতে হবে। এই বাধ্যকারী হলো ইহুদি খ্রিস্টান, এই বাধ্যকারী হলো ইহুদি খ্রিস্টান, এই বাধ্যকারী হলো ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানকে হটিয়েছেন, ইহুদি খ্রিস্টানকে হটানো হয়েছে। এই বাংলার মাটিতে ইংরেজ শাসন করেছে, ব্রিটিশ শাসন করেছে, সবগুলিকে হটানো হয়েছে। অতএব গোপন চালকারী ইহুদি খ্রিস্টানে বাংলার মাটিতে কোনো শাসন তাকে চলতে দেওয়া হবে না। এই বাংলার মাটিতে হাজারো মুসলিম মায়ের রক্ত
হাজারো মুসলিম ভাইয়ের রক্ত দিয়ে বাংলার মাটি স্বাধীন করা হয়েছে। অতএব কোন গোপন চালকৃত ইহুদি খ্রিস্টান এই বাংলার মাটিকে শাসন করবে, এই বাংলার মাটিকে ইচ্ছাধীন নিয়ে চলাফেরা করবে, জি না, এটা বলা হয়নি। এটা তোমাকে করতে হবে না। এটা যদি করতে হয় তবে দেখবই আমরাই হাতে নিব, তোমাকে নিতে হবে না। বলিনি, তোমাকে বলিনি এই বাংলার মাটি 95% মুসলিমের দেশ, তাদেরই অগ্রাধিকার আগে। কে তোমাকে বলেছে বাংলার মাটিতে রাসূলের আদর্শকে মুছে ফেটে দিতে? কে তোমাকে বলেছে বাংলা মাটিতে মুসলিম শাসন করতে? তুমি হলো ইহুদি, তুমি চলে যাও তোমার দেশে, তুমি চলে যাও তোমার দেশে। তোমাকে কে বলেছে এই বাংলা মাটি শাসন করতে? কে তোমাকে নির্দেশ দিল? কে তোমাকে অধিকার দিল? এই বাংলার মাটির যদি কোনো মানুষ তোমাকে অধিকার দিয়ে থাকে তাকে অবশ্যই কবর দেওয়া হবে, তাকেও মূল্যায়ন করা হবে না, তাকেও মূল্যায়ন করা হবে না, তাকেও অবশ্যই সরিয়ে দেওয়া হবে এখান থেকে, তাকেও মূল্যায়ন করা হবে না। অতএব এই বাংলার মাটিতে শাসন যদি করতে হয় মুসলিমে শাসন করবে। আজ মুসলিমে শাসন করছে, মুসলিমে শাসন করবে, অবধারিত করা হবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রেই আসুন বোঝার চেষ্টা করি, ইহুদি খ্রিস্টানের কালচারকে বর্জন করি। কারণ অবশ্যই যদি কোনো ব্যক্তি, কোনো জাতি, যদি কোনো মুসলিম জাতি যদি অন্য কোনো মুসলিম জাতি অন্য কোনো ব্যক্তির কালচারকে অনুসরণ করে, অন্য কোনো জাতি যদি অনুসরণ করে, তবে সে অবশ্যই সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। আসুন বোঝার চেষ্টা করুন, বুঝে পথ চলার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, শেষে একটি হাদিস, এই হাদিস বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুন্না ফি হাযিহি উম্মতি হাসফুন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচে গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, তখন অবশ্যই তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। এক, বিভিন্ন এলাকায় ভূমি ধস হবে। দুই, উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার নামিয়ে দেওয়া হবে। তিন, অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃতি করা হবে, যেটি আমরা দেখছি। হাদিসের সময় সংক্ষিপ্ত, হাদিসের ব্যাখ্যা করার সময়টুকু পাচ্ছি না, যদিচ আমি আপনাকে স্পষ্ট বলে দিয়েছি, হাদিসের অর্থ স্পষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচবে, অন্য কানে মত্ত বাদ্যযন্ত্র বাজাবে, তখন অবশ্যই তিনটি বিপদ নেমে আসবে। আজকে 31st নাইট পালন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি গান বাজনা করে, অনেকেই দেখা যাবে যে এই আনন্দ বছরের একটি উৎসব। ও মুসলিম জাতি শুনো, তুমি যে 2017 সাল পেয়ে আনন্দ ফুর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করেছো, তুমি কি একবার ভেবেছো পিছের যে দিনগুলা চলে গেছে, ওই দিনগুলা কি করলাম? হাই হাই, কোনোদিন তো আল্লাহকে ডাকতে পারলাম না, কোনোদিন তো আল্লাহকে স্মরণ করতে পারলাম না। ও মুসলিম শোনো, ও মুসলিম শোনো, তোমাকেই বলছি, আমি তোমাকেই, এক শোনো, আমি তোমার ছেলেকেই বলছি, আমি তোমাকে আদেশ করছি, আমি তোমার পরিবারকে বলছি, আমি বলা অধিকার রাখি, আমি তোমাকেই বলছি যে তুমি কি কোনোদিন ভেবেছো 2017 সাল পেয়ে তোমার বাড়িতে আনন্দ ফুর্তির ব্যবস্থা করেছো, আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছো? এই শোনো, তুমি নাকি মুসলিম পরিবার, তুমি নাকি মুসলিম পরিবার, বলো কি তুমি মুসলিম পরিচয় দাও, তুমি না কাপুরুষ, তোমার পুরুষত্ব নেই, পুরুষত্ব কেটে গেছে। তুমি যদি পুরুষ হতে তাহলে তুমি অবশ্যই বাড়ি থেকে নারীর আবদারকে রক্ষা তো নয়, ওই নারীকে সঠিক বুঝদান করতে, ওই নারীকে সঠিকভাবে বোঝাতে তুমি পুরুষ নও, তুমি হলো কাপুরুষ, তুমি হলো নারীর কাছে জিম্মি। এই জন্য তুমি বাড়িতে গান বাজনার ব্যবস্থা করেছো, এই জন্য তুমি বাড়িতে বিভিন্ন ভাবে আনন্দ ফুর্তির ব্যবস্থা করেছো। পয়লা বছর পেয়ে, পয়লা বৈশাখ পেয়ে, পয়লা বছর পেয়ে তুমি আনন্দ ফুর্তি লিপ্ত হওয়ার জন্য নিজস্ব ভাবে বাড়িতে আনন্দ ফুর্তির ব্যবস্থা করেছো। তুমি পুরুষ নও, তুমি পুরুষ নও, তুমি পুরুষ নও বলে গেলাম আমি, একথা চির সত্য। এক, যদি কোনো ব্যক্তি এমনটি করে তাহলে
বিভিন্ন এলাকায় ভূমিধস হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। 2, ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। 3, অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে 3টি বড় ভয়। আইম্মা তাজিল্লু ভ্রান্ত হুজুর, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, আমার উম্মত বাজনা বাজাবে। আমার জীবনে 3টি বড় ভয়, সেটা হলো এই আইম্মা তাজিল্লু ভ্রান্ত হুজুর, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, আমার উম্মত হিন্দুদের কালচার গ্রহণ করবে, আমার উম্মত হিন্দুদের দেওয়া বিধানকে অনুসরণ করবে। আমার জীবনের সবচেয়ে বড় ভয়, আমার জীবনের সবচেয়ে বড় ভয় যে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, হিন্দুদের অনুসরণ করবে, আমার উম্মত বাজনা বাজাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে হুঁশিয়ার করে বলে দিয়েছেন যে আফামিন হাযা হাদিসে তাজুবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুনা ফাসাজুদু ইলাইকুম উবুদা। তোমরা কিয়ামতের বিভীষিকাময় কথা শুনে হাসছো? ও সমাজের মানুষ, তোমরা কিয়ামতের বিভীষিকাময় কথা শুনে হাসছো, তোমরা গান বাজনা লিপ্ত হয়ে গেছো। কই, তোমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য মাটিতে লুটিয়ে পড়লে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুক, আমিন। আসুন আমরা গান বাজনা লিপ্ত হওয়া থেকে দূরে থেকে বিভিন্ন কুদৃষ্টি কালচার থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে নিজেকে পাক্কা মুসলিম হিসাবে পরিচয় দিয়ে এভাবে নিজের জীবনকে অতিবাহিত করি। নচেত আমার জীবন অবশ্যই যদি মুসলিম সংস্কৃতিকে বর্জন করে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতিকে গ্রহণ করি, তবে বিপদ নেমে আসবেই, অবধারিত আসবে। সেই ক্ষেত্রে আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুক, আমিন। আল্লাহ, তুমি এই জাতিকে, মুসলিম জাতিকে তুমি সঠিকভাবে দিন প্রচার করার এবং সঠিকভাবে দিন অনুসরণ করার এবং ইহুদি খ্রিস্টানের সকল কালচার, কৃষ্টি কালচার সবকিছুকে বর্জন করে একমাত্র আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করার তৌফিক দান করা, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।